হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল বং পারমিতা। আজকে ফাইনালি আমি নিয়ে এলাম তালের বড়া রেসিপি, যেটা সানডে মিস গেছিলো। এই যে তৈরি হয়ে রয়েছে, যেটা দিয়ে বড়া হবে, এটাতে থাকে, তোমরা সবাই জানো, তালের বড়া একটা ট্র্যাডিশনাল খাবার, আর জন্মাষ্টমীর স্পেশাল ভোগ গোপাল ঠাকুরের জন্য। তো এটাতে মেনলি যায় হচ্ছে কলা, সুজি, তালের যে পাল্পটা আসে, নারকেল কোড়া, চিনি, এইগুলোই মেন। আর এখন যেটা গ্যাসের উপরে তোমরা দেখছো, এটা হচ্ছে তালের ক্ষীর করা হচ্ছে নারকেল কোড়া মিষ্টি দিয়ে, ঠিক আছে। আর এখানে আমার শাশুড়ি মা প্রস্তুতি নিচ্ছেন তালের বড়া কী করে কী করা হবে, প্রিপারেশন, তেল ঢেলে নিচ্ছেন উনি। তো এইটা পেন্ডিং ছিল, তোমাদের তালের বড়ার রেসিপিটা আমি রোববার দিন দিতে পারিনি, আই এম সো সরি। আর এটা কম বেশি সবাই জানো, বাঙালিদের ঘরে জন্মাষ্টমীর এটা মেন প্রসাদ হয় গোপাল ঠাকুরের জন্য। তো আমাদের বাড়িতে এটা সেকেন্ড টাইম তালের বড়া হয়ে গেল। ক্ষীরটাকে একদম ঘন করা হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। ফোনটা একটু প্রবলেম করছিল, তাই হেজি আসছে, তার জন্য সরি। আর আমি অফিস থেকে এসে মাকে নারকেলটা কুড়িয়ে দিয়েছি, সেটা সো সরি, আমি ভিডিও করতে পারিনি। আর বাদবাকি মাই সব তৈরি করে রেখেছিলেন। তো দেখতেই পেলে ক্ষীর নেমে গেল গ্যাস থেকে, একদম গরম গরম কড়াই বসে গেল, সেটা তালের বড়ার প্রিপারেশনের জন্য। আর এই তেলও চলে গেল কড়াইয়ে, দেখতে পাচ্ছ গরম হচ্ছে তেলটা। এবার আমাকে কমেন্টে জানিও কে কে তালের বড়ার ফেভারিট, কে কে খুব ভালোবাসো। আমার খুব ফেভারিট, তবে তালের বড়ার থেকে তালের ক্ষীরটা আমার খুব ফেভারিট। তালের বড়া কার কার ভালো লাগে কমেন্টে জানিও। তেল গরম হয়ে গেছে, সেটাই মা চেক করে নিল, দেখতেই পাচ্ছ। তো এইবারে ওটাকে মিক্স করে মাছ ছাড়বে তেলে। আমি খুব এক্সাইটেড ছিলাম তালের বড়া বানাতে, মালপোয়া বানাতে আমার নিজেরও খুব ভালো লাগে, ইভেন দেখতেও খুব ভালো লাগে। এইবারে ওটাকে নিয়ে হচ্ছে মা তৈরি করবে। নারকেল কোড়াটা ওপর দিয়েই মাখবে, যাতে মুখে সবার পরে আর কি, খেতে টেস্টি লাগে। দেখতেই পাচ্ছ মা ওটাকে মাখছে। এটাতে অলরেডি সুজি, চিনি, কলা, তালের ওই পাল্পটা দিয়ে ওটা মিক্স করে রাখাই ছিল, কেন চিনিটা যেহেতু গলবে, জানোই তোমরা। আমি অনেক কিছুই শিখেছি আমার দুই মার থেকেই, তো ওই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি নিজেও দেখি কি করে কি বানানো হয়, কেন যাতে ইন ফিউচার আমিও করতে পারি, সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, তোমাদের সাথেও শেয়ার করছিলাম। তো দেখতেই পাচ্ছ একটা একটা করে মা বড়া ছাড়ছে। এইগুলো মানে আমার কাছে খুব স্পেশাল হয়, কেন এগুলো আমাকেও শিখতেও হবে, শিখছি। এবার তোমরাও জানিও যে কার কার তালের বড়া ভালো লাগে। আবারও বলছি, আমার তো খুব ভালো লাগে, বানানো থেকে শুরু করে খাওয়া অবধি খুব স্পেশাল আমার কাছে। আর তালের তো জানো সিজন থাকে, তাই সিজনাল ফ্রুট বা ভেজিটেবলস যাই হয় সবাই বলে খেতে। তো এটা তো এখন তালেরই সিজন, তাই তালের বড়াটাকেই সবাই এখন বানিয়ে ক্ষীর খায়, নাহলে মালপোয়াও খায় অনেকে। তো এরই মাঝখানে আমি একটু ঘরে গিয়ে দেখছি আমার ম্যাডাম পড়ছিলেন, কালকে লাস্ট এক্সাম ওনার। তো ও নিজে জানতো না আমি ফোনটা নিয়ে আসছি, যে দেখতেই পাচ্ছ পড়ছে। আমি সারপ্রাইজলি ওর গিয়ে দেখছি যে পড়ছে কিনা, দেখলাম হ্যাঁ পড়ছে। আজকের মেনুতে ছিল হচ্ছে, এটা হচ্ছে সেই ক্ষীরটাই, আলু পটলের তরকারি। এটা দিদি, আমার ননদ মানে দিদি পাঠিয়েছে, বরবটি ভাজা, আর এই পাশে ডাল, এটা কমন আমাদের থাকেই। আর এই পাশে মাছের ঝোল হয়ে রয়েছে। আজকের এটাই মেনু আমাদের। বড়া তো একদম অন দ্য ওয়ে, তৈরি হচ্ছে একদম ফুল প্রিপারেশনে। দেখতেই পাচ্ছ মা ওটাকে আস্তে আস্তে নাড়া দিচ্ছেন। খুব জোরে নাড়া দিলে বড়া ভেঙে যায়, জানোই তোমরা, তাই হালকা হালকা মা ওটাকে নাড়া দিচ্ছে। এই ছোটো ছোটো জিনিসগুলো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি, শিখি, যাতে ফিউচারে আমার প্রবলেম না হয়, আমিও যাতে করতে পারি। হয়তো উনার মতন করে পারবো না, তবে চেষ্টা করব নিজের মতন করে করার। বড়া রেডি, বড়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ থালায় রাখা। আমি তো নিজের লোভ সামলাতে পারছি না। ওটা নামানো হয়ে গেছে অলরেডি। প্রথম যেটা ভাজা হলো দেখতেই পাচ্ছ, তোমাদেরকে আমি জুম করে দেখানোর চেষ্টা করছি। অপূর্ব লাগছে দেখতে, জানি না খেতে কতটা ভালো হবে, আমি এখনও খাইনি। তো আই হোপ ভালোই হবে, কেননা খারাপ হওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না, কেন অভিজ্ঞতা কথা বলে, সেটা তোমরাও জানো। সেকেন্ড টাইমের বড়া যাচ্ছে, এটা সেকেন্ড টাইম তৈরি হওয়ার জন্য তো প্রস্তুতি নিচ্ছে। বুঝতেই পারছো ভাগে ভাগে অনেকবার ভাজা হবে এখন বড়া। তো এই রইল তালের বড়ার ফুল রেসিপি। আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। টাটা।